TN24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বরাক উপত্যকায় একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ ভোট দান। কাছাড় 82.19%, শ্রীভূমি 83.35%, হাইলাকান্দি 78.90% ভোট পড়ল। শিলচরে শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ, জয় সম্পর্কে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষেত্রে এবার ইতিহাস সৃষ্টি হবে বলে দাবি কমলাক্ষ দে পুরকায়স্থের। শিলচরে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল, শান্তিপূর্ণ ভোটের আহ্বান। পরিবারের সঙ্গে ভোট দিলেন বিজেপি প্রার্থী কিশোর নাথ। এখন আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সঙ্গে বরাক উপত্যকার 3টি জেলার 13টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা এবং ইভিএম এর যান্ত্রিক গোলযোগ ছাড়া অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিন বিকেল 5টা পর্যন্ত কাছাড় জেলায় ভোটের হার 82.19%। এর মধ্যে শিলচর কেন্দ্রে 79.97%, লক্ষ্মীপুরে 83.70%, সোনাইয়ে 80%, ধলাইতে 75.55%, বরখলায় 83.96%, কাটিগড়ায় 86.27% এবং উধারবন্দে 81.69% ভোট পড়েছে। এছাড়া বিকেল 5টা পর্যন্ত শ্রীভূমি জেলায় 83.35% ভোট পড়েছে। এর মধ্যে উত্তর করিমগঞ্জে 84.57%, দক্ষিণ করিমগঞ্জে 81.33%, পাথারকান্দিতে 83.39% এবং রামকৃষ্ণনগরে 84.52% ভোট পড়েছে। এদিন হাইলাকান্দি জেলায় বিকেল 5টা পর্যন্ত 78.90% ভোট পড়েছে। এর মধ্যে হাইলাকান্দিতে 78.51% এবং আলগাপুর কাটলিছড়া নির্বাচনী এলাকায় 79.81% ভোট পড়েছে। গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচর শহরেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। শহরের বিভিন্ন ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। এদিন সকাল থেকেই মহিলা পুরুষ নির্বিশেষে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখা যায় সাধারণ মানুষকে। ভোট গ্রহণ চলাকালীন শহরের একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডক্টর রাজদীপ রায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। একটা ভিক্টোরি দেন না দাদা। ভোট দিয়ে কিরকম লাগছে আজকে ভোট দিচ্ছেন? অত্যন্ত ভালো লেগেছে। 5 বছর পর পর আজকের এই দিনটা আসে। গণতন্ত্র উৎসব আমাদের এই অঞ্চল মানুষরা খুব ভালোভাবে উদযাপন করে। আমাদের এই অঞ্চলে জেনারেলি আমরা দেখেছি 72% থেকে 78% কাস্টিং হয়। আমি আশা রাখছি এবার 80% ভোট মানুষ দেবে এবং মানুষের মধ্যে আশা আছে, উদ্দীপনা আছে। নরেন্দ্র মোদীর পলিসি নিয়ে মানুষের মধ্যে একটা অ্যাসপিরেশন আছে। বিগত 10-12 বছরে যেভাবে আসাম তথা বরাক উপত্যকায় যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নে সিলমোহর দেওয়ার জন্য আজকে বরাক উপত্যকা তথা আসামের লোকরা দলে দলে একদম ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারা ভোট দান করবে। এমনি আপনি আজকে কত পার্সেন্ট মানে ভোট হতে পারে আপনার ধারণা? আমার ধারণা জেনারেলি আমি ভাবছি 82 to 84% ভোট কাস্টিং হবে শিলচরে। মানে আমার অ্যাসেম্বলিতে 82 to 84% ভোট কাস্টিং হবে। পরিবারের সবাইকে নিয়ে ভোট? আমার পরিবারের সবাইকে নিয়ে আমি এসেছি। অত্যন্ত আনন্দের দিন। আমাদের ভাইরা জেনারেলি আমরা সবাই ভারতবর্ষের বিভিন্ন কোনায় থাকি, কিন্তু এই মানুষের বাড়িতে যেরকম উৎসব হয়, আমাদের বাড়িতে মানে ভোট গ্রহণের দিন একটা বিশাল উৎসব হয়। বাড়ির কেউ দাঁড়াক না দাঁড়াক, আমরা সবসময়
এই ভোটের দিনে আমরা সব ভাই পরিবার পরিজন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। তো আজকে আমরা সবাই এসেছি বাড়িতে 8-10 জন আমরা ভোটকাস্ট প্রক্রিয়া চলছে। তো কতটা ভোট আছে আপনাদের ফ্যামিলিতে? হ্যাঁ, আমরা সকাল থেকে শুনেছি কয়েকটা জায়গায়, আবার এটাও শুনেছি যেগুলো রেকটিফাই করা হয়ে গেছে, রেকটিফিকেশন হয়ে গেছে। ইলেকশন কমিশন খুব তৎপরভাবে কাজ করছে। আমি আশা করি যে যে জায়গায় গোলযোগ হয়েছে, আমি ইলেকশন কমিশনের কাছে আমার একটা আর্জি থাকবে, যদি কোনো জায়গায় আধা ঘন্টা থেকে বেশি 10-15 মিনিট কি আধা ঘন্টার থেকে বেশি সময় নষ্ট হয়েছে, পর্যাপ্ত পরিমাণে শেষের দিকে যেন সেই সময়টা দেওয়া হয়, যাতে ভোটাররা এসে যে নষ্ট সময়টাকে মেকআপ করার জন্য ইলেকশন কমিশন যেন দৃষ্টি রাখে। শিলচরে সবসময় ভোটদানের হার ভালো হয়, আজকেও আশা করা যাচ্ছে, কিন্তু আবহাওয়া একটু মেঘলা। কি বলছেন? না, মেঘলা নয়, এটা হচ্ছে ইনফ্যাক্ট আমার মনে হয় এটাই বেস্ট ওয়েদার। রোদ্রু ঠিক সেরকমভাবে নেই, একটা প্লেজেন্ট ওয়েদার আছে, টেম্পারেচার ইজ ওয়েল উইদিন কন্ট্রোল। আর আমার মনে হচ্ছে যেভাবে আমাদের এই অঞ্চলের লোকের মধ্যে আমরা ক্যাম্পেইনিংয়ের সময় দেখেছি, উৎসাহ আছে, উদ্দীপনা আছে, নরেন্দ্র মোদীর যে কার্যশৈলী আছে এবং নরেন্দ্র মোদীর যে উন্নয়নের যে ধারা, সেটাকে মানে প্রবাহমান রাখার জন্য, ডাইনামিক রাখার জন্য ভারতীয় জনতা পার্টি পরিচালিত এনডিএ সরকার নামে আমরা যাচ্ছি। আপনি শিলচরের অন্যান্য জায়গাগুলোতে কখন যাবেন? প্রবল উৎসাহ ও উদ্দীপনা এবং আন্তরিকতার সহিত কাটিগড়ার প্রতিটি এলাকার জনগণ ভোট দেওয়ার কথা জানিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষেত্রে এবার এক ইতিহাস সৃষ্টি হবে বলে দাবি করেন গেরুয়া ব্রিগেডের প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। তাছাড়া ভোটদানের ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোট কেন্দ্রে 80 থেকে 90% ভোট কাস্টিং হওয়ার কথা গ্রাম কাটিগড়ার জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে শতাংশের হারে কাটিগড়ার জনগণ কাছাড়ের মধ্যে সবচেয়ে বেশি ভোট প্রদানের কথা জানিয়েছেন তিনি। তাছাড়া নির্বাচনে বিজয়ী হলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজকর্মের সুবাদে কাটিগড়ার হাওর ও বাগান এলাকা সহ গ্রাম কাটিগড়ার প্রতিটি এলাকার জনগণের সার্বিক স্বার্থে উন্নয়নমূলক কাজকর্মের কথা জানিয়ে আগামী 5 বছরের মধ্যে রাজ্যের মধ্যে কাটিগড়া বিধানসভা কেন্দ্রটিকে একটি প্রতিষ্ঠিত কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আজ। এইভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে সবাই এবং সবার একটাই মতামত, সবার একটাই চিন্তা যে ওদের ভাইকে, ওদের বন্ধুকে, ওদের সন্তানকে যাতে বিধায়ক বানানো। কারণ বিগত দিন আমরা আমাদের বিধায়ক আমরা বানাতে পারিনি, কারণ এখান থেকে যারা বিধায়ক হয়েছেন তারা ঠিকভাবে হয়তো বা আমাদের অঞ্চলের সেইভাবে প্রতিনিধিত্ব করতে পারেননি। তাই আজকে এই দিনে সবারই একটা ইচ্ছা যে এবার আমরা বিজেপির তরফ থেকে কমলাক্ষ দে পুরকায়স্থকে আমরা এমএলএ বানাবো। বিশেষ করে সেই উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আন্তরিকতা এবং সত্যি কথা বলতে গেলে আজকে আমরা এই পরিবেশটা দেখতে পাচ্ছি যে মানুষ দে আর ভেরি মাচ হ্যাপি, খুশি যে এবার এইভাবে ভোট কাস্টিং করার জন্য আসলাম। ভোট কাস্টিং হয়েছে, সামনের দিন এই অঞ্চলে যাতে আমূল পরিবর্তন হয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, সেটাই কামনা করছি। ম্যাক্সিমাম সেন্টার বুথ আমরা দেখতে পাচ্ছি যে 85%, 90%, 81% এবং কাছাড় জেলায় সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়েছে কাটিগড়াতে। আর বাগান অঞ্চলের মধ্যে কুলকুড়িতে ভালো ভোট কাস্ট হয়েছে। তাই এখনো সম্পূর্ণ আমাদের তথ্য আমাদের কাছে আসেনি, তবে কাছাড় জেলায় সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়েছে কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি। খাস এন ব্লক প্রত্যেকটা মানুষ আমাকে সমর্থন করেছে এবং আমি মনে করি ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এত ভোটের ব্যবধানে এই অঞ্চলের মানুষ আমাকে বিধায়ক বানিয়েছে। যদি নির্বাচিত হন আপনার কাঠিগড়ায় বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে আমার অঞ্চলের সেই সমস্যা, বাগান বাঙালি, আমরা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আমরা কাঠিগড়ায় থাকি এবং কাঠিগড়ায় সব ধরনের জনগোষ্ঠী পাওয়া যায়, সব ধরনের জনগোষ্ঠীর লোক আমাদের এখানে পাওয়া যায়। আমরা সবাই মিলে আছি, সবাই আমরা এক হয়ে আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের সভ্যতা সংস্কৃতির বিকাশ, বাগানগুলোর পরিবেশ সুন্দর থাকবে, বাঙালিরা সুন্দর থাকবে, সবাই সুন্দর থাকবে। তাই আমরা সবাই সুন্দর থাকবো, পরিবেশ ভালো থাকবে, সামনের দিন সবার উত্তর শ্রীবৃদ্ধি হবে, সেটাই কামনা। কাঠিগড়া জনগণ কী বার্তা দিয়েছেন?
বার্তা ডেভেলপমেন্ট, বার্তা উন্নয়ন, বার্তা এই 5 বছরে যাতে আমরা কাঠিগড়াকে যাতে আসামের বুকে একটা প্রতিষ্ঠিত সমষ্টিতে আমরা রূপান্তরিত করতে পারি, অন্তত আমরা গর্ব করতে পারি যে আমাদের সমষ্টিতে এই জিনিস ভালো হয়েছে। এই 5টা বছর আমাদের জন্য অনেক বিরাট বড় একটা, মানুষের জন্য একটা বিরাট বড় একটা পরীক্ষা এবং মানুষের একটা বিরাট প্রত্যাশা। এই 5 বছর, এই 5 বছরের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। শিলচর 119 নম্বর বিধানসভা কেন্দ্রের আসাম ফিনান্সিয়াল কর্পোরেশন ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। ভোট প্রদান শেষে তিনি সাধারণ ভোটারদের উৎসাহিত করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রের এই মহোৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অভিজিৎ পাল জানান, কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা দেখা দিয়েছিল এবং এই বিষয়ে প্রশাসনের নজর দেওয়ার আহ্বান জানান। তবে সামগ্রিকভাবে শিলচরে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন। মন্দিরে গেছিলাম এবং সকাল থেকে ফোন এসছে বিভিন্ন সেন্টার থেকে, আমাদের কেন্দ্র থেকে 200 মিটার দূরে পার্টি অফিস করতে পারবে। एक बार विक्ट्री साइड विक्ट्री करिएगा। হ্যাঁ হ্যালো, এগুলাম এই যে ইয়াতলাম এই ওটা খালি ওটা হ্যালো ওইসি তোমার ওই তো বুট দেওয়া দাদা দাদা বুট দেয়, ও দাদা যে তুই যদি বুট ওহো মহিলা লাইন একলাই তো কি আছে নতুন মানে ভোটদান অনেকবার করেছি, কিন্তু এবার নিজের জন্য নিজে ভোট দিতে এসেছি। আমার জন্য আমার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে এসেছি। তো সেটা আনন্দের ব্যাপার, জীবনের প্রথম। তো মানুষের আশীর্বাদ ভালোবাসা আমার উপর আছে, ভগবানের আশীর্বাদ আছে, সেই জন্য আমি আনন্দিত। এবং প্রত্যেক জায়গাতে ভোটাররা যেভাবে উৎসাহিত হয়ে ভোট দিতে আসছেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যারা এখনও ভোটদান করেননি তারা যেন তাড়াতাড়ি এসে নিজের ভোটদান সাব্যস্ত করেন। এবং শিলচরের মানুষ এবার পরিবর্তন চাইছেন, আর শিলচরের মানুষ গণদেবতারা সেটা আশীর্বাদ দেবেন, আমি আশাবাদী। এবং সকাল থেকে কিছুটা জায়গাতে ইভিএমের গণ্ডগোল চলছে, ইভিএম নষ্ট, দেরিতে শুরু হয়েছে ভোটদান। এবং কিছুটা জায়গাতে আমরা দেখেছি যে শাসক পক্ষ যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে যে সেন্টারের পাশেই ওনাদের অফিস খুলেছেন, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে যে 200 মিটার ডিস্টেন্সে খুলতে হবে। আমাদের অফিস খুলে সেখানে বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তাদের অফিস খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়াও কিছু জায়গাতে ওনারা বিজেপির কর্মীরা ভোটদান কেন্দ্রে গিয়ে যেভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন, সেটা অন্যায়। কিন্তু প্রশাসন সে ব্যাপারে দৃষ্টি দিচ্ছেন না, সমর্থন করছেন। কিন্তু গণদেবতারা যখন ডিসিশন নিয়ে নেবেন তখন এইসব প্রশাসনে এইসব কাজে লাগবে না। পরিবারের কাকে নিয়ে আসলে আজকে? আমার পরিবারে 4 জন ভোটার, আমার মা, আমার ভাই এবং আমার স্ত্রী, 4 জনকে নিয়ে একসাথেই ভোট দিতে আসি। কত পার্সেন্ট হবে কাস্টিং? আমি আশাবাদী যে মানুষ যেভাবে সবাই উৎসাহিত হয়ে সকালবেলা ভোট কেন্দ্রে আসছেন, আবহাওয়ার কিছুটা প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও মানুষ এসছেন ভোট দিতে। আমি আশাবাদী যে বিকেল পর্যন্ত 80% যেতে হয়, 80% ভোট কাস্টিং হবে, সেটা নিয়ে আমি আশাবাদী। বুথ নম্বর 148, কেন্দ্র নম্বর 643-এর অধীন মাছুঘাট এলপি স্কুলে আজ গণতান্ত্রিক উৎসবের এক উজ্জ্বল দৃশ্য সৃষ্টি হয়েছে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর নাথ পরিবারের সদস্যদের সঙ্গে বুথে হাজির হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও উৎসবময় পরিবেশে এই ভোটদান স্থানীয় ভোটারদের মধ্যে উল্লাস ছড়িয়ে দেয়। ভোটদানের পর কিশোর নাথ বলেন, ভোট আমাদের মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিকের দায়িত্ব গণতন্ত্রকে শক্তিশালী করতে এই অধিকার প্রয়োগ করা। সকাল থেকে বুথে ভোটারদের ভিড় দেখা গেছে। প্রশাসনের কঠোর নজরদারিতে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিয়মানুসারে চলছে।
লইম একটা ভিডিও লইলাম। ছাৰে আহিছে। ছাৰ আপুনি কিমান পাৰ্চেণ্ট আশাবাদী যে আপুনি মানে জয়ী হ'ব? কিমান পাৰ্চেণ্ট বুলি নহয়, 100% আশাবাদী জয়ী হ'ম বুলি, আৰু জয়ীটো নিশ্চিত হৈ গ'ল, অকল সময়ৰ অপেক্ষা কৰি আছোঁ। ইমান দিন যেনেকৈ মই চাইছোঁ আমি যে ৰাইজৰ যেনেকৈ উৎসাহ আৰু আশীৰ্বাদ মই পাইছোঁ, তেতিয়াই আমি গম পালোঁ যে আমাৰ জয় নিশ্চিত হৈ গ'ল, সময়ৰ অপেক্ষা কৰি আছোঁ। আৰু আজিৰ দিনত চাই আছোঁ আমি কিমান মাৰ্জিনত আহিম, সেইটো আমি গধূলিলৈকে আপোনালোকক কৈ দিব পাৰিম। জনসাধাৰণে আপোনাক সাহৰি দি আছে, তো এই ব্যাপারে আপনি কি ক'ব? সেইকাৰণে মই জনগণক মই ধন্যবাদ দিছোঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ যে জনগণ মোৰ ওপৰত ইমান আস্থা, বিশ্বাস আৰু ভৰসা ৰাখিব, যাৰ বাবে মই জনগণৰ সদায় ঋণী হৈ থাকিম। আৰু আগন্তুক দিনত মই জনগণৰ হৈ, ৰাইজৰ হৈ মই মোৰ সমষ্টিৰ উন্নয়নত কামত লাগি থাকিম। স্যার আপনি জিকিলে মানে তিনটা এনেকুৱা কি কাম ল'ব হাতত, মানে যিটো আপুনি প্ৰথমতে কৰিব বৰখলা সমষ্টিৰ বাবে? বৰখলা সমষ্টিৰ ডিলিমিটেশ্যনৰ ক্ষেত্ৰত ডাঙৰ সমষ্টি হৈ গ'ল, কিছুমান অঞ্চল আছে, দুটা মণ্ডল মোৰ এনেকুৱা আছে, দুটা মণ্ডলটো টাপাৰ আৰু চাফা, তাতকৈ মানে জিৰ'ৰ পৰাই ষ্টাৰ্ট কৰিব লাগিব। তাত প্ৰত্যেক মানে ৰাস্তা ধৰি কানেক্টিভিটি ধৰি মানে বেলেগ ধৰণৰ কাম কৰিব লগা আছে। তাত মাটিৰ পাত্তা দিবলগীয়া আছে, চবচে ডাঙৰ কাম আছে, এইবিলাক মানুহে মাটিৰ পত্তা নাই, মাটিৰ পত্তা দিব লাগিব। আৰু তাৰ লগত তাত এটা গাঁৱৰ এৰিয়া হৈ গ'ল, তাতে মানে ব্লক অফিচ নাই, ব্লক অফিচ দুটা বা চাৰিটা মণ্ডলত, তাত এটা ব্লক অফিচ, নতুনকৈ এটা ব্লক অফিচ তাত গঠন কৰিব লাগিব। প্ৰথমতে এইটোৱে কাম কৰিব লাগিব এইবিলাক। তেনেকুৱা ধৰণে আমি ভোট কৰিব লগা বহুত কিবা কিবি আছে, মানে স্পৰ্টছৰ ছেক্টৰত ষ্টেডিয়ামৰ দৰকাৰ আছে, আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ ক্ষেত্ৰত নিবনুৱা ল'ৰা ছোৱালীহঁতৰ চাকৰিৰ কাৰণে তাত ইণ্ডাষ্ট্ৰি আমি তেনেকুৱা ধৰণৰ মোৰ বেলেগ বেলেগ পৰিকল্পনা আছে। ডক্টৰ অমিত কালৱাৰ ইয়াতে মানে তেখেতে কৈ আছে, আমি শুনা পাইছোঁ যে তেখেতে মানে খুব ষ্ট্ৰং কেণ্ডিডেট, এই ব্যাপারে আপনি কি ক'ব? নাই, আপোনালোকে তেনেকৈ শুনি পাইছে মই নাজানো, কিন্তু আমি চাইছোঁ, জনগণৰ ওপৰতে চাইছোঁ, তেনেকৈ ষ্ট্ৰং বুলি আমি কোৱা নাই। আৰু আমি জিকিম সেইটোতো ফাইনেলেই হৈ গ'ল, আৰু কিমান ভোটত জিকি আহিম সেইটো অলপ সময়ৰ অপেক্ষাত আছে। ভুবনখাল এমই স্কুলের 211 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ধলাই বিধানসভা সমষ্টির বিজেপির প্রার্থী অমিয়কান্তি দাস। তিনি নিজের সহধর্মিণী মুক্তা দাস চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সকাল 7টায় অন্যান্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দান করেন। অপরদিকে ধলাই বিধানসভা কেন্দ্রের 176 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তারা ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের জন্য আহ্বান জানান। এরপর বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস ও কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, ठीक है कोई बात नहीं। मोबाइल रखते जाइएगा, कोई भी अंदर मोबाइल नहीं जाएगा।
আমার জীবনের প্রথম কোনো নির্বাচনে দাঁড়ানো, আর ভারতীয় জনতা পার্টিতে আমি প্রার্থী হয়েছি এখানে, এবং এখানে আপনি এসেছেন আমাদের ভোট কেন্দ্রে এসেছেন। আমি এইমাত্র আমার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে এলাম, আর আমরা চাই আগামীতে একটা রাষ্ট্রবাদী দল আমার সরকারে আসুক, আমাদের সরকার আসবে। সেটা এর জন্যই আমি বলছি রাষ্ট্রবাদী সরকারের মধ্যে গণতন্ত্রকে ভোট দেওয়া হয়। কী বলবো, সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করুন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। অবশ্যই রাষ্ট্রবাদের পক্ষে দেশের হিতের পক্ষে এইটাই প্রয়োগ করুন, সেটাই আমরা সবাইকে আহ্বান জানাবো যে সব নিজ নিজ ভোট রাষ্ট্রবাদের পক্ষে প্রয়োগ করেন। আর আমাদের রাষ্ট্রের সর্বোপরি সেই চিন্তাধারা নিয়ে সবাই এগিয়ে আসেন, সেই আহ্বান জানাবো। খুব ভালো লাগছে, আর বিশেষ করে আজকের দিনটা আমাদের জন্য একটা বিশেষ দিন। তো সেই হিসাবে যে সেই সকালটা মানে একটা নতুন সময়ে নতুন নির্বাচন করছে, এটা আমার ফিলিংস হচ্ছে। হিংসাত্মক ঘটনা ঘটল শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির রাঙ্গামাটি এলাকায়। ইভিএম ভাঙচুর, ভোট গ্রহণ প্রক্রিয়া 2 ঘন্টা বন্ধ, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। 513 নম্বর রাঙ্গামাটি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হয় নির্বাচনী হিংসা। কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার বিরুদ্ধে ইভিএম ভাঙচুর ও মারপিটের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। 15 জন বিজেপির ক্যাডার আহত হন কার্তিক বাহিনীর। ভোট কেন্দ্রে প্রবেশ করে শুরুতে বিজেপির এজেন্টের ওপর আক্রমণ চালানো হয়। এক সময় ঘটনাস্থলে বিজেপির কর্মীদের সংখ্যা বৃদ্ধি হওয়ায় ঘটনাস্থল থেকে পলায়ন করেন কার্তিক বাহিনী। জ্যেষ্ঠ পুলিশ সুপার লীনা দোলে সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নতুন ইডিএম মাধ্যমে ফের শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ঘটনা কিছু না, আমরা সকাল সকাল ভোট দিতে আইছি, তো ভোট দেওয়ার গিয়া যে প্রিসাইডিং অফিসার আছে তাই মনে হয় অন্য একটা উদ্দেশ্য নিয়ে তাই বসি। আমরা যখনও যাই আমরা জেনুইন ভোট দিতে চাই, আর কিন্তু তাই ভোট দিতে দিলে না। তার প্রবলেমটা কি, তার যদি এখানে কোনো এজেন্টে যদি কমপ্লেন করে, তাই নিশ্চয়ই আমরা করতে পারেন বলে এজেন্টে কমপ্লেন করে তোমরা বেরিয়ে যায়। তাই এত বাজে ব্যবহার করে এখানে, আর এখানে সিআরপিএফটা খুব মানে একটা যেন সুবিধা তারাও না, তারাও বাজে বিহেভ করে। আমি বুঝলাম না এই জিনিসটা কিটা, ও যে মানুষ যে মৌলিক অধিকার যদি এখানে প্রয়োগ করতে না পারে, নিজে ভোটটা পর্যন্ত আইয়া দিতে না পারে, তাই আমরা এক সময় কইছিলাম যে এখানে ভোট দেবো আমরা সবাই বাদ দিতাম। কারণ তার যে যন্ত্রণা না বুঝছে, ভোটার আইডি, প্যান কার্ড, এটা লোন লিয়ে গিয়ে কিনা আমরা দেশের নাগরিক, আমরা মৌলিকতার প্রয়োগ করতাম, আমরা ভোট দিতাম, কিন্তু কিতা আরম্ভ হয়েছে, এইটা বড় মানে সমস্যা হইয়া দাঁড়াইছে। আমি উপরে মানুষকে মাতি আর চেষ্টা করা যায়। স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন উধারবন্দ বিধানসভার বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। গণতন্ত্রের উৎসব পালনে অংশ নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন উধারবন্দ বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজদীপ গোয়ালা। লক্ষ্মীপুর বিধানসভার পয়লাপুল স্থিত নেহেরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী। ভোট প্রদান শেষে রাজদীপ গোয়ালা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ভোটের হার কিরকম উদারবন্দ সমষ্টিতে, বা আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন? সপ্তকী প্রথমে গণতন্ত্রের এই উৎসবে সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আজকে যেভাবে উৎসাহিত হয়, সবাই উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে, তার জন্য আমি সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি যে আস্থা এবং বিশ্বাস জনগণের রয়েছে, তার জন্য আমি দেখছি জনগণ অনেক উৎসাহ নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৃতীয়বারের মতো গঠন করার জন্য সবাই আজকে নিজের নিজের ভোট কেন্দ্রতে গিয়ে ভোট এবং নিজের আশীর্বাদ আমাদেরকে দিয়েছে। কোথাও তো গন্ডগোল হয়নি, খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। এবং আজকে সব থেকে বড় কথা, প্রকৃতিও আমাদেরকে অনেক সাহায্য করেছে। ওয়েদার ভালো ছিল, বিশেষ করে ওয়েদারও খুব সুদিং ছিল, খুব বেশি গরমও নয়, খুব বেশি বৃষ্টি নয়, একদম মডারেট ওয়েদার ছিল, যার কারণে টার্ন আউটটা আমার মনে আরো ভালো হয়েছে। ধন্যবাদ। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।